আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, অনেকেই তোমরা কমেন্ট করছিলে আমি যাতে 5th সেমিস্টারের ডিএসসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হই। তার জন্য আবারও নিয়ে চলে এসেছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্র ও ছাত্রীরা রয়েছো 5th সেমিস্টারে পড়ছো, ডিএসই বেঙ্গলি রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বুঝতে পারবে কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলি আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। একটু ধৈর্য সহকারে দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। দেখো স্টুডেন্ট, প্রথমে আমি তোমাদের বলছি তোমাদের কিন্তু দুটো পেপার রয়েছে। আবারও বলছি তোমাদের দুটো পেপার রয়েছে, পার্ট এ পার্ট বি বলতে পারো, ঠিক আছে। একটি হলো তোমাদের বাংলা ছোট গল্প আর একটি বাংলা উপন্যাস রয়েছে। তো আমি বলবো যে তোমাদের যারা উপন্যাস পড়ছো ঠিক আছে পড়ো, এবং যারা ছোট গল্প বেছে নিয়েছো বা যারা এখনও কোনোটাই বাছোনি, তোমরা কিন্তু এখনও পড়া স্টার্ট করোনি, তাদেরকে বলবো পাশ করার জন্য অবশ্যই ছোট গল্পটা বেছে নাও, ঠিক আছে। অবশ্যই ছোট গল্পটা বেছে নাও, দেখবে খুব সুন্দরভাবে পরীক্ষার যে প্রিপারেশনটা নিতে পারছো, ঠিক আছে। তো আমি সেটাই বলবো, বাংলা ছোট গল্পটা বেছে নাও। তো আজকে আমি আলোচনা করব বাংলা ছোট গল্প থেকেই কিন্তু সাজেশনটা মেইনলি দিব আমি, ঠিক আছে। তো বাংলা ছোট গল্প উদ্ভব এবং ক্রমবিকাশ যে রয়েছে 1950 পর্যন্ত, সেটা সাজেশন দিচ্ছি, খাতায় লিখে নাও তোমরা। প্রথমে আমি তোমাদের 15, 10, 5 এরকমভাবে আলোচনা করব। 15 মার্কের প্রশ্ন দিয়ে লিখো, মহেশ গল্পে কৃষক বনাম শ্রমিকের দ্বন্দ্ব নিজের ভাষায় আলোচনা করো। কৃষক বনাম শ্রমিকের দ্বন্দ্ব নিজের ভাষায় লেখো। তো দেখো তোমাদের 5টা 6টা যে তোমাদের ছোট গল্প রয়েছে, আমি বলবো সর্বপ্রথম তোমাদের উচিত যে প্রত্যেকটা গল্পর যে মূল সারাংশ অর্থাৎ বিষয়বস্তু, যে গল্পটার কী নিয়ে তৈরি বা গল্পটার মূল বিষয়বস্তুই কী, এই গল্পটার মানেটা কী, এটা কেন গল্প আকারে রচিত হলো, ঠিক আছে। তো সেই সারমর্মটা যে আছে সেটা আমাদের পড়তে হবে, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবো। যদি তোমরা একটা একটা করে প্রশ্নের উত্তর মুখস্থ করো, সেক্ষেত্রে হবে না, আমাদের কিন্তু সারাংশটা মুখস্থ করতে আমাদের কিন্তু বুঝতে হবে সারাংশটাতে কী বলছে, বোঝা গেল। তো সেখানে আমরা মহেশ গল্পের যে তোমাদের যে মূল বিষয়বস্তু সেটা যদি পড়ি, যে কোনো প্রশ্নের উত্তর আমরা অনায়াসে করতে পারবো। কি পারবো না, অবশ্যই পারবো। তো দেখো, দ্বিতীয় প্রশ্ন লেখো, দেশভাগ নিয়ে বাংলা ছোট গল্পের আলোচনা করো। দেশভাগ নিয়ে বাংলা ছোট গল্পের আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মধু গল্পের নামকরণের সার্থকতা। দেখো, মধু গল্পের যদি আমরা যদি সারাংশ পড়ি, তাহলে কিন্তু নামকরণের সার্থকতা, এর তাৎপর্য, আরও যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে করতে পারবো। তাই মধু গল্পের যে বিষয়বস্তু সেটা আমাদের পড়তেই হবে সর্বপ্রথম, ঠিক আছে। এখানে দুটো গল্প আমি বললাম, মধু মহেশ, আর একটা দেশভাগ নিয়ে বললাম। তো তারপরে আমরা 15 মার্কের জন্য আরও পড়ব, যেমন তোমাদের এখানে রয়েছে যে নোনাজল গল্পে সমীর উদ্দিন চরিত্রের স্ট্র্যাটেজির পরিচয়, ঠিক আছে। নোনাজল গল্পটার বিষয় সম্পর্কে একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু এক্সট্রা করে প্রশ্ন পড়তে হচ্ছে না, ঠিক আছে। 6টা থেকে 7টা তোমাদের যদি 6টা গল্প থাকে, 5টা গল্প পড়লেই কিন্তু তোমরা কিন্তু পাবে কমন, কারণ তোমাদের কিন্তু প্রচুর অথবা প্রশ্ন থাকে, 3টের মধ্যে একটি অ্যাটেন্ড করতে হয়, ঠিক আছে। তো সেজন্য বলবো একটি গল্প বাদ দিতেই পারো। 5টা থেকে খুব জোর 10টা 12টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের এই বাংলা পেপারটা কমপ্লিট করতে পারবে, শুধু একটু বুঝে পড়তে হবে। তারপর অচিন্ত্য কুমার সেনগুপ্তের ধরা বিয়ে গল্পটির নামকরণের সার্থকতা, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। এটার যে সারাংশটা পড়ে নেবে। তারপর ছোট গল্পের বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় চলে এসেছে। ছোট গল্পের যে বৈশিষ্ট্যটা পরীক্ষায় চলে এসেছে। ছোট গল্পের সমাপ্তির বৈচিত্র্য নিয়ে যে কোনো দুটি বাংলা ছোট গল্প অবলম্বনে আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটি প্রশ্নের মধ্যেই পড়ছে। তারপর আরও প্রশ্ন, যেমন ছোট গল্প বলতে কী বোঝো, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে বনফুলের অবদান। বনফুলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কিপ করবে না, এটা সারাংশটা পড়বে, দেখবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পাবে।
তারপর আরেকটা প্রশ্ন যদি বলি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছোট গল্প মহেশ গফুর চরিত্রটি সম্পর্কে আলোচনা। দেখো মহেশ গল্পটা সম্পর্কে আমি বললাম, তোমরা যদি সারাংশ পড়ো মহেশ থেকে যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। আমার বেশ কিছু যে স্টুডেন্ট রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা অনলাইনে পড়াশোনা করছে, অনেকেই কিন্তু এই সারাংশ পড়েই কিন্তু পাশ করেছে। ঠিক আছে, খুব ভালো নাম্বার ক্যারি করেছে। তো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হলো তোমাদের 19 আর 20 শতকের সামাজিক প্রেক্ষাপটে বাংলা ছোট গল্পের যে গতি প্রকৃতি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি 15তে নাও আসে 10-এ আসবে ডেফিনেটলি। ঠিক আছে, তো আরও কিছু 15 প্রশ্ন, যেমন তোমাদের ধরা বিয়ে গল্পের সমাজ বাস্তবতার স্বরূপ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো এবার আমি তোমাদের আলোচনা করব 10-এর জন্য, লিখে নাও খাতাতে। হুতুম প্যাঁচার নকশা কলকাতায় হুজুগের যে পরিচয় আছে তার বর্ণনা দাও। হুতুম প্যাঁচার নকশা কলকাতার হুজুগের যে পরিচয়, ভেরি ইম্পর্টেন্ট। গণদেবতায় কয়টি গ্রামের নাম আছে তাদের পরিচয় দাও। গণদেবতাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সারাংশটা পড়বে। তারপর মনস্তান্ত্রিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো। একটি সার্থক বাংলা মনস্তান্ত্রিক উপন্যাসের পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে তোমাদের আরও যেমন বাংলা ছোট গল্পের ধারায় কল্লোল গোষ্ঠীর অবদান পরীক্ষায় চলে এসেছে এটা। নোনা জল গল্পে সমীর উদ্দিন জীবন যন্ত্রণার পরিচয়, এটাও আমি বললাম যে তোমরা নোনা জলে যে বিষয়বস্তু সেটা অবশ্যই পড়বে। তারপর মহেশ তো বললামই। তারপর 20 শতকের প্রথমার্ধে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন নির্ভর ছোট গল্প, রাজনৈতিক আন্দোলনের উপর নির্ভর করে যে সকল ছোট গল্প গড়েছে তাদের নিয়ে একটি নিবন্ধ আমাদের রচনা করতে বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো সেটা আমরা পড়ব। তারপর সৈয়দ মুজতবা আলী নোনা জল গল্পে গঠন কৌশল সম্পর্কে আলোচনা। আমি বললাম যে তোমরা যদি নোনা জল গল্পটার বিষয় সংক্ষেপ পড়ো, যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে, এটাও কিন্তু আমি তোমাদেরকে জানালাম। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে কতটা কি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, সবটা জানতে পারছো। সেই হিসাবে প্রিপারেশনটা নাও। তারপর তোমাদের 5-এর জন্য যদি বলি, বাংলা ছোট গল্পের নারী স্বাধীনতার অভিব্যক্তি সম্পর্কে একটু টিকা হিসেবে পড়ব। হাসির গল্পকার পরশুরাম সম্পর্কে লিখব। তর্করত্ন মহেশ গল্পে। ঠিক আছে, তার তার ব্যক্তিগত বা তার কী মানে তার তাৎপর্যটা আমি আলোচনা করব। ঠিক আছে, তার সম্পর্কে টিকা হিসেবে আমরা এখানে পড়ব। ঠিক আছে, তো আরও 5 নম্বর যেমন ছিরুপাল, পাতুমুচি, হঠাৎ অবতার, এগুলো কিন্তু তোমরা যে গল্পগুলো রয়েছে যেমন নোনা জল, মধু, গণদেবতা, ধরা বিয়ে, ঠিক আছে, বনফুল, মানে এগুলোর থেকে কিন্তু সেই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি আশা করছি ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল হলো। আশা করছি তোমরা লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। তোমরা অন্য কোন সাবজেক্টের সাজেশান চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। পরীক্ষার বেশি সময় নেই, 5 তারিখ থেকে এক্সাম তোমাদের শুরু হচ্ছে, তার আগেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে নিতে হবে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।